মুফতি আমির হামজা ভাই কোনো একটা কথা 2023 সালে 22 সালে একজন বক্তা অনেক কথা বলতে হয়, মিস্টেক মিস ইনফরমেশন কোনো কারণে বলে ফেলেছে অনেক আগে কথা। এই কথাকে কেন্দ্র করে তার নাম দিয়ে একটা খেয়ার মোড়াইয়া বানাইছে, এটা আমির হামজা, এটা নিয়ে আবার মিছিল করতেছে, ওইটাতে আবার জুতা মারতেছে, ওইটা আবার আগুনে পোড়াবে, আবার ওনাকে সাবধান করতেছে। এটা হলো আলেমের শান বাংলাদেশে। প্রিয় ভাইয়েরা, যে দেশে আলেমদেরকে সম্মান করা হয় না ওই দেশে আলেম জন্মাবে না। যে এলাকায় ফুটবল ক্রিকেটারদেরকে সম্মান করা হয় না ওই এলাকায় ফুটবল ক্রিকেটার জন্মায় না। এনার বাবা যিনি, এনার বাবাও তিনি। এখন এনাকে গালি দিলে কি এনার কষ্ট লাগবে? লাগবে? চেয়ারম্যান সাহেব লাগবে? তো এনাকে যদি গালি দেয়, এনার বাবাকে গালি দেয়, তাহলে আপনি কষ্ট পাবেন, কারণ আপনার বাবা আর এনার বাবা একজন। রাসূল বলেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমার ওয়ারিস, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির সাথে যারা টক্কর দিচ্ছে তাদের এই জমিনে বেশি দিন টিকবে না, স্বৈরাচারের মতো ইন্ডিয়ায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ সাবধান করে দিলেন। নবীজির শানে কখনো বেয়াদবি করা যাবে না। নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে সংক্ষিপ্ত দরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। প্রিয় ভাইরা আমার, নবীজির উপরে যারা দরুদ পড়বে তাদের ফজিলত, তাদের উপকার হবে পাঁচটা। এক নাম্বার উপকার, নবীজির উপরে যারা দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে ঋণমুক্ত ইজ্জতের সাথে দুনিয়া থেকে মৃত্যুর সময় বিদায় করে নেবেন। জোরে কোন আল্লাহু আকবার। এক নাম্বার ফজিলত, এই জন্য বেশি বেশি নবীজির উপরে দরুদ পড়ব। দরুদ পড়তে গিয়ে আপনাকে কোন রাজনৈতিক নেতার খাতায় কোন রাজনৈতিক ফরম পূর্ণ করতে হবে না। দরুদ পড়তে গিয়ে আপনাকে কোনো হোটেলে বসতে হবে না। দরুদ পড়তে গিয়ে মসজিদ মাদ্রাসায় গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা লাগবে না। দরুদ পড়ার জন্য আপনি অলওয়েজ যখন জেগে থাকবেন, যখন ফ্রি থাকবেন, অযথা কথা না বলে বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দরুদ পড়নেওয়ালা ব্যক্তিদের হার্টবিট নরম হয়, এরা বেশি ক্ষমাশীল হয়, এরা মানুষের উপরে বেশি দয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মানুষের উপরে কি করে? জোরে বলেন কি করে? কেমন দয়া করেছেন নবীজি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসা, নবীজি বাহির থেকে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। নবীজি হুজরা খানায় মা আয়েশাকে বললেন, আয়েশা আমি ক্লান্ত শ্রান্ত, আমার একটা গ্লাস পানি খাওয়ানো যাবে কিনা, ঘটি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটিটা নিয়ে দৌড় দিয়েছে। কুফের নিকটে যাওয়ার পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলছে, আয়েশা তোমাকে আমরা খুঁজে পাই না, আজকে আসো মজা করে খেলাধুলা করব, এই খেলা সেই খেলা। নানান কথা বলে প্রলোভন দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলার মশগুল বানিয়ে দিয়েছে। ওই বান্ধবীগুলো খেলতে খেলতে লং টাইম, অনেক সময় চলে গিয়েছে। নবীজি চিন্তা করলেন ছোট্ট মানুষ, পানি আনার জন্য দিয়েছে, হয়তোবা কোনো কারণে আসতে বিলম্ব হচ্ছে, আমি এগিয়ে যাই। এই চিন্তা করে ঘর থেকে বের হয়ে নবীজি আয়েশার সন্ধানে গেলেন। গিয়ে দেখে কুফের সাইডে নাই, দূর একটা ঘটি পড়ে আছে। হুজুর আশ্চর্য হয়ে ঘটিটা হাতে নিয়ে একটু দূরে তাকায় দেখলেন ৩-৪ জন বাচ্চারা খেলাধুলা করতেছে, যার সাথে হযরত আয়েশা। নবীজি কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন মা আয়েশার কপালগুলো ঘেমে ঘেমে টপ টপ করে পানি পড়তেছে জমিনে।
রোদের তীব্র কিরণের কারণে, কারণ আরব বিশ্বের সবচাইতে রোদের তীব্রতা বেশি সব সময় 57, 58, 50 ডিগ্রি সেলসিয়াস। আমার ভাইয়েরা, নবীজি মা আয়েশাকে দেখে আস্তে করে আয়েশার দক্ষিণ সাইডে দাঁড়িয়ে গেলেন। হুজুরের দেহ মোবারকের ছায়াটা মা আয়েশার শরীরের উপরে পড়ল। হুজুর দাঁড়িয়ে আছে, কোনো কথা বলেন না। মা আয়েশা খেলাধুলা করেন, একটুও ভাবেন না। মাঝখান থেকে বান্ধবীরা মাথাটা উঁচু করে দেখে আয়েশার স্বামী দাঁড়ায় আছে। হায় রে বাপ রে বাপ, এখনো হবে কি? ওরা দেখার সঙ্গে সঙ্গে ডান দিক বাম দিক যার যেদিক সুযোগ পায় ওই দিকে দৌড়। মা আয়েশা ডাকতেছে, বান্ধবী কোথায় যাও? তাল এদিকে আসো, আর একটু খেলাধুলা করি। তাল এদিকে আসো, একটু খেলাধুলা করি। ওরা কোনো কথা না বলে নিজের জীবন বাঁচানোর তাগিদে, মানে বাঘের ভয়ে যে জায়গায় রাত হয় এই মনে করে দিয়ে দৌড়, আর পেছনে কোনো তাকানোর সুযোগ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা উঁচু করেছেন। উঁচু করার পরে দেখেন নবীজি তার পাশে দাঁড়িয়ে, এত সুন্দর চেহারা, গোলাপ ফুলের পাপড়ির মতো তার ঠোঁটগুলো, এত সুন্দর চেহারা মা আয়েশার। এই চেহারা নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে একেবারে মনে হয় কৃষ্ণ বরণ কালো হয়ে গিয়েছে। হুজুর মা আয়েশাকে মুস্কি হাসি দিয়ে ডানাটা ধরেছেন। ডানাটা ধরে বাড়ির দিকে ঘটি সহ নিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর থরথর করে কাঁপতেছেন মাইক্রোফোনের মতো, নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। হুজুর হুজরার ভিতরে নিলেন। নেওয়ার পরে মা আয়েশার কপালে আর চোয়ালে এবং ঠোঁট মোবারকের উপরে ঘামগুলো মুছে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর ঘাম মুছে দিলেন, দিয়ে মা আয়েশাকে বললেন, আয়েশা যদি আপনি কিছু না মন করেন তাহলে আমাকে একটু পানি খাওয়ান, আমি তৃষ্ণার্ত। আপনি কি এখন পানি নিয়ে এসে আমারে খাওয়াইতে পারবেন? সেই কি মন মানসিকতা আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা হাউমাউ করে কেঁদে উঠেছে। কেঁদে উঠে তিনি দৌড় দিলেন ঘটি নিয়ে কুফুরের নিকটে। কূপ থেকে পানি উত্তোলন করে হুজুরের জন্য নিয়ে আসলেন। হুজুর এই পানিটা তৃষ্ণা ভরে তিনি খাইলেন। খাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর নিজে তার উরুর উপরে নিয়ে নিলেন। আমার ভাইয়েরা, উরুর উপরে নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার যে কৃষ্ণ বরণ যে কেশগুলো, যে চুলগুলো, এগুলো সামনের দিক থেকে পেছন দিকে দেয়, আলতো আলতো বিড়বিড়ানি মেসেজ করে দেয়। আর মা আয়েশাকে বলে, আয়েশা আপনি আমারে ক্ষমা করবেন কিনা বলেন। আয়েশা সিদ্দিকা বললেন, কি আপনাকে ক্ষমা করব? হুজুর বললেন, আয়েশা কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামী আমার সকল পুরো হক আদায় করেছেন, যতটুকু পেরেছেন আমাকে দুনিয়াতে সম্মান ইজ্জতের সাথে পর্দার মধ্য দিয়ে জীবন যাপন করার সুযোগ দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার স্বামীকে মাফ করে দেন, কারণ এই পৃথিবীর সবচাইতে বড় দুর্ভিক্ষণ যন্ত্র মানুষের চরিত্র ধরা, ওইটার নাম হলো আপন স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এক্সরে মেশিন আপনার অনেক সময় রোগ ধরতে পারে না, এমআরআই করলে অনেক সময় মানুষের রোগ ধরা যায় না। আমার ভাইয়েরা, ইসিজি করলে অনেক সময় মেশিন প্রবলেমের কারণে রোগ ধরতে পারে না। একাধিক ডাক্তার একাধিক মেশিন দিয়ে পরীক্ষা করতে হয়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আপনারা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোন জায়গায় কখন কোন সময় শয়তান ধরেছে এইটা জানানোর জন্য কোন দুর্ভিক্ষণ যন্ত্র বলতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র আপনার স্ত্রী বলতে পারবে। বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে তিনিও জান্নাতে যেতে পারবে। সম্মানিত ভাইয়েরা আমার,
এবার হুজুর বললেন, আয়েশা আপনি আমাকে ক্ষমা করে দেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা, কি কারণে, কেন, কখন, কি জন্য আমি ক্ষমা করব? আপনার সামনের পেছনের সব অপরাধ ক্ষমা হয়ে গিয়েছে। খাজাপুরের মুসলমান, যশায়ের মুসলমান, মনোযোগ দিয়ে একেবারে কানটা খাড়া করে আমার কথাটা শুনুন। হুজুর বললেন, আয়েশা বান্ধবীদের সাথে আপনি খেলাধুলা করতেছিলেন, আপনার তো একটা ব্যক্তিত্ব আছে, আপনার তো একটা পার্সোনালিটি আছে। আমি দাঁড়াইছি, আপনাকে ডিস্টার্ব করি নাই, কিন্তু আপনার বান্ধবীরা দৌড় দিয়েছে, এর কারণে আপনি দাঁড়ায় গেলেন। আমাকে দেখার পরে আপনার চেহারা কালো হয়ে গেল, আপনি থরথর করে কাঁপলেন। আমার মনে হয় আপনি লজ্জায় কেঁদেছেন, আমার মনে হয় আপনি লজ্জায় কেঁপেছেন, আমার মনে হয় আপনার বান্ধবীরা দৌড় দিয়া পালায় গিয়েছে, আপনি শরমে পড়ে লজ্জায় পড়ে আপনার চেহারাটা কালো হয়ে গিয়েছে। আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, দয়া করে ওই জায়গায় যাওয়ার অপরাধে আপনি আমারে ক্ষমা করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে নবীজিকে চাপিয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বলতে পারি, হলফ করে বলতে পারি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত 650 কোটি বছর জিন আর ইনসানের ভিতরে সকল নারীদের পুরুষদের স্বামীদেরকে ভালোবাসা কর্তৃত্ব করলে একটা পাল্লায় ওজন করলে যে পরিমাণ ওজন হবে, আর আমার স্বামী বিশ্বনবীর আমার প্রতি যে ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধা দেখাইছে, মনে হয় আমার স্বামীর শ্রদ্ধা সম্মান, আমাকে ইজ্জত করা পৃথিবীর সকল স্বামীদের চাইতে বেশি ওজন হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি আজকে সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি খুব কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, ওনারা যদি ঠিক করে ভালো, যদি না পারেন তাহলে আমিও কিছু করতে পারবো না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে, আমি রিল্যাক্স মুডে কথা বলতে পারছি না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে ছোট্ট করে আবারও বলি, এটা যদি আপনাদের যশায়ের, আপনাদের খাজাপুরের কোনো যদি স্বামী হতো, তাহলে ওই স্ত্রীর অবস্থাটা কি হতো বলেন তো? অবস্থা, এই চেয়ারম্যান সাহেব বললেন যে মেয়ে বেশি হওয়ার কারণে কি করতে হয়? বিচার করতে হয়, স্ত্রী তালাক দিয়ে দিবে, স্বামী স্ত্রীকে তালাক দিবে, এই জন্য ইউনিয়ন কাউন্সিলে বিচার চেয়ারম্যান সাহেবকে করতে হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা হলো আল্লাহর দেওয়া। আল্লাহ ইচ্ছা করলে মেয়েও দিতে পারেন, ইচ্ছা করলে ছেলেও দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে নাও দিতে পারেন। কিন্তু এই অপরাধে যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে তালাক পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়, এরা পুরুষ নয়, এরা হলো কাপুরুষ। মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলে ছেলেদের দুর্বলতার কারণে অধিকাংশ নারী জন্ম নেয়। এখন কই যাবে? এখন তো মাথা নিচু হবে যারা আদালতে যান, স্ত্রীকে তালাক দেওয়ার উপক্রম করেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনি আর আমি সবচাইতে বেশি যে কাজ করব আজকে থেকে, সেটি হলো আমরা আমাদের স্ত্রীদেরকে অযথা ছেলের সামনে, মেয়ের সামনে, প্রতিবেশীর সামনে, হাটে বাজারে, বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে, জামাইয়ের সামনে, নাতিপুতিদের সামনে কখনো কটূক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাদেরকে কখনো গালমন্দ করিব না, বলি ইনশাআল্লাহ। এদেরকে কখনো ছোট চোখে দেখবো না, বলি ইনশাআল্লাহ। এদেরকে কখনো আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না, কেননা হযরত আলীর হাতে যেদিন আল্লাহ রসুল ফাতেমাকে উঠিয়ে দেয়, রসুল বলেছিল, আলী যদি ফাতেমাকে তুমি কষ্ট দাও, আমার হার্টবিট দুইটা, আমার কলিজা দুইটা, একটা হলো ফাতেমা আর একটা হলো আমার ভিতরে আছে। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আল্লাহ রসুলকে কষ্ট দেয়, আর আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ।